স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানের কর্ণধার নির্বাচনে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে। সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে জনগণের মতামত প্রতিফলিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ৫১টি সুপারিশের একটিতে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমে সদস্য এবং কাউন্সিলর নির্বাচিত হবে, আর দ্বিতীয় ধাপে যা হবে তা হলো নির্বাচিত সদস্য ও কাউন্সিলররা চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত করবেন। সাধারণ মানুষের মতে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় নয়। মেম্বাররা চেয়ারম্যানকে নির্বাচিত করবে, এটা কোনো ক্রমে হতে পারে না। এটা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করা হচ্ছে। একটা ইউনিয়নের ৬ জন মেম্বার নির্বাচিত করে দিলাম, এই ৬ জনে একজন চয়েস করবে, সেটা তো হতে পারে না। প্যানেল মেয়র, প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় যে পাওয়ারটা থাকে ইউপি সদস্য বা ওয়ার্ড কাউন্সিলরগো, তখন আমরা শুনি কোনো প্রভাবশালী নেতার নির্দেশে কিংবা লেনদেনের বিনিময়ে ওইভাবে নির্বাচিত করা হয়, আর এতে করে যে মেয়র বা চেয়ারম্যান হবে তার সাথে জনতার কোনো সম্পৃক্ততা থাকবে না। সাবেক জনপ্রতিনিধিদের মতে এমন পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয়, তাই মেয়র বা চেয়ারম্যানদের জনগণের ভোটেই নির্বাচিত হওয়া উচিত। সংস্কারের যে প্রস্তাবনাটা করা হয়েছে, এটা আমাদের দেশের মানুষ, আমরা এইরকম নিয়মে অভ্যস্ত না। জনগণ সরাসরি মেয়রকে নির্বাচিত করে ভোটে, আর নির্বাচনটা কিন্তু জমে ওঠে। এই ক্ষেত্রে যদি মেয়র নির্বাচনে ক্যান্ডিডেট না থাকে তাহলে নির্বাচনেতে জমবে না। ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের মেম্বার দ্বারা চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত করা হয়, তাহলে জনগণের যে দীর্ঘদিন যে ভোটের অধিকার এর জন্য আন্দোলন সংগ্রাম করছে, সেই ভোটের অধিকারের প্রতি আবারও আঘাত হানাবে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত নিয়ে সরকারের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির। গভর্নমেন্ট এটাকে আরও যাচাই বাছাই করে যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানোগ্রাম যেটা আছে, রাষ্ট্রের যারা পার্টনার আছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সাংবাদিক, যারা দেশ নিয়ে ভাবেন, রাষ্ট্রচিন্তক, তাদের সাথে আলাপ আলোচনা করে এটি সুচিন্তিতভাবে যদি এটাকে গ্রহণ করা হয়, চিন্তা ফাইনাল করা হয়, এটি দেশের জন্য কল্যাণ হবে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে একই রকম মত দিয়ে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে অবশ্যই তাকে ওই বিষয়গুলো, নির্বাচনে কালো টাকার প্রভাব কিংবা দলীয় মাস্তানদের যে দৌরাত্ম্য, সেটিকে শক্ত হাতে দমন করে এবং জনগণকে এই বিষয়গুলোকে আরও বেশি সচেতন করেই এই নির্বাচনী ব্যবস্থায় যাওয়া উচিত। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে মানুষকে ভোটমুখী করতে স্থানীয় সরকারের শীর্ষ পদে সরাসরি নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।